হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সঙ্গে বাচ্চাদের একটা হালকা রেসিপি শেয়ার করতে চাই। তো চলো বন্ধুরা, দেখাই আজকে আমি কি রেসিপি বানাবো বাচ্চাদের জন্য। এখানে এক পিস আলু কেটে নিয়েছি, কিছুটা শাক নিয়েছি, অল্প ডুমুর নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আমি কড়াইতে মাছটা ধুয়ে রেখে দিয়েছি, তারপর অল্প হলুদ দিয়ে দিচ্ছি, তারপর অল্প লবণ দিয়ে দিচ্ছি, তারপর অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে আমি সর্ষে জিরে একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তারপর আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেব। এইভাবে সবগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখানে অল্প কিছুটা পানি দেব। খুব বেশি পানি দেব না, অল্প পানি দেব মাছটাকে কষাবার জন্য। এদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে মাছটা ভালোভাবে কষে গিয়েছে। এবারে মাছ কটা আমি তুলে নেব। আমার মাছগুলো একদম ভালোভাবে কষে গিয়েছে, মাছগুলো তুলে নেব একটা একটা করে। মাছগুলো তোলা হয়ে গেলে তারপরে আমি এইভাবে অল্প অল্প করে আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে ভালো করে নাড়বো আমি। শাকগুলো নেড়ে নিয়ে এর উপরে আমি ডুমুরগুলো দিয়ে দিলাম। ডুমুরগুলো দিয়ে আবার ভালো করে নাড়বো। ডুমুর শাকগুলো এইভাবে নেড়ে নেড়ে আমি এরপরে আলুগুলো দিয়ে দেবো। তিনটে একসঙ্গে দিলে আমার কড়াইতে হতো না, তাই আমি একটা একটা করে দিয়েছি। অল্প অল্প করে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো আনাজগুলো কষার জন্য। এখন আমার কষানো হয়ে গেছে। এখানে আমি একটু নেড়ে নেড়ে আবার আনাজটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো হওয়ার পরে আমি অল্প পানি দেব, দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ আবার হওয়াবো। আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর আমার তরকারিটা একদম হয়ে গেছে। এখানে আমি ভাজা জিরে মরিচ গুঁড়ো করা ছড়িয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার এখানে হয়ে গেছে। আমি বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি, বাচ্চারা সব মজা করে খাচ্ছে।
তো চলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, খেতে খুব ভালো হবে।